কত বর্ষা কাটিয়ে আজও জুটল না স্থায়ী মাথা গোঁজার ঠাঁই। প্রায় ৩ মাস টাকা পাঠানোর পর সরকার থেকে আর মেলেনি আবাস যোজনার টাকা। তাই অর্ধনির্মিত অবস্থাতেই থমকে গিয়েছে নির্মাণ কাজ। পাকা ঘর আজও স্বপ্ন জলপাইগুড়ির ধূপগুড়ির কয়েক হাজার বাসিন্দাদের। অভিযোগ, পোর্টালে একজনের নাম উঠলেও সেই টাকা ভাগ করে দেওয়া হয়েছে বহু বাসিন্দাদের, যার জেরে টাকার পরিমাণ কম থাকায় ৩ থেকে ৪ বছর পরেও পাকা বাড়ির স্বপ্ন আজও অধরা। এইভাবে দেয় নাকি? একজনের টাকা একজনই দেওয়ার দরকার, 10 জনকে তো দেওয়ার জন্য বলে তুমি 35,000 টাকা করে 10 জনকে বিলি করো। ওনারা বলতে হবে যে আমাকে পুরো টাকা মানে কয় লটে দিবে, 1 লটে কি 2 লটে, তবেই আমি ঘর শুরু করবো, নাহলে আমি ঘর শুরু করবো না। তো দিয়া ওই ঘরে থাকি, টাকা না ঢুকলে কেমনি করে? আমরা তো করতেই পারি না। ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে দিন যাপন, কেউ ত্রিপল টাঙিয়ে, কেউ বা বেড়া দিয়ে আড়াল করে শঙ্কাতেই বসবাস করছেন। কবে মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা? ঢুকছে টাকাটা, সাদা 2 বছর 2.5 বছর সাদ হয়ে দিয়েছে, এর মধ্যে টাকা ঢুকতেছে না। গর্দে দেন, ওই জল পরে বৃষ্টি আসলে বহুত সমস্যা থাকতে। কেন্দ্র রাজ্য সংঘাত সে তো চলছেই আবাস যোজনা ঘর নিয়ে, মাঝখান থেকে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ঠিক এই পরিস্থিতি হয়ে রয়েছে হাজার হাজার ধূপগুড়িবাসী। আদতে তাদের ঘর কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন। সংবাদ মাধ্যমের আলো পৌঁছতেই শুরু রাজনৈতিক চর্চা। ধূপগুড়ি পুরসভার কর্তৃপক্ষের দাবি, কেন্দ্রের তরফে অর্ধেক টাকা পাঠানো হলেও রাজ্য সরকারের তরফে কোনো টাকা মেলেনি। এই আবাস যোজনার যে ঘর, সেই ঘর হচ্ছে 3,43,000 টাকা গভর্নমেন্টের দেওয়ার কথা। তার মধ্যে রাজ্য সরকার দিবে 1,93,000 টাকা এবং কেন্দ্র সরকার দিবে 1.5 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের মানুষ পূরণ করে নাই দেখেই তারা পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করছে এইভাবে। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী শিবির। ভোট পাওয়ার জন্য শাসক দল তৃণমূলের সরকার একজন উপভোক্তার টাকা 10 জনে ভাগ করেছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে তীব্র তোপ বিজেপি সিপিআইএম নেতৃত্বে। এখানে বহু লোক আছে, 10,000-এর বহু টাকার ইনকাম যারা করে তাদেরকে পর্যন্ত ঘর দিয়েছে, এবং বড় বড় অর্থশালী এবং বিত্তশালী যারা ব্যবসায়ী আছে তাদেরকে পর্যন্ত, তৃণমূলের যারা আছে তাদেরকে ঘর দিয়েছে। এই দুর্নীতি যেরকম রয়েছে, পাশাপাশি ঘরের টাকা 9-6 রয়েছে, পুরোপুরিভাবে 9-6 রয়েছে। বললাম তো যে আজকে যার জন্য কেন্দ্রীয় সরকার পোর্টালের এক হিসাব, জিও ট্যাগিংয়ে এক হিসাব রয়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার টাকা আটকেছে আর কেন্দ্রীয় সরকারকে দোষারোপ দেওয়া হচ্ছে। যোজনায় তৃণমূল হচ্ছে ভোট পাওয়ার জন্য একটা আবাস যোজনার টাকা 3 জনকে ভাগ করে দিয়েছে। এবার হচ্ছিল তারা লিস্ট মেলাতে পারছে না। যে সাধারণ মানুষ যারা হচ্ছে ঘর টর ভেঙে কেউ হচ্ছিল অন্যের জায়গাতে বা কেউ পলিথিন খাটিয়ে বসে আছে, ঘর করতে পারছে না এবং সেই টাকা ঠিকমতো ঢুকছে না, এই টাকা হচ্ছে লুটপাট হয়ে গেছে। সবটাই কি ভোটের গিমিক? ভোট মিটতেই ফিরে তাকায় না কেউ। একথা আমরা বলছি না, বলছে ধূপগুড়ির একাধিক আবাস বঞ্চিত মানুষ। কবে মিলবে আবাসের টাকা? কবে পাকা ঠাঁই পাবেন তারা? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।